অন্যজনের কেক দিয়ে আমরা আমাদের পেজে সেলিব্রেশন করে ফেললাম। কেমনে কি করলাম সকল কিছু দেখানোর ট্রাই করব। বিকালবেলা অর্ডার দেওয়া কেকটা এনে ফ্রিজে রেখে দেই। দোকানপাট বন্ধ করার পরে আমরা বাসা থেকে কেকটা নিয়ে আবার মার্কেটে চলে যাই। তারপর সানুদের দোকানে চলে গেলাম, গিয়ে দেখলাম এখনো দোকানপাট গুছানো হয় নাই। যদিও আজকে প্ল্যান ছিল এই দোকানের মধ্যেই আমরা কেক কাটবো, কিন্তু প্রচন্ড পরিমাণ ময়লা হয়ে যাবে দেখে সিদ্ধান্ত নিলাম অন্য জায়গায় কেক কাটবো। তাই একটু লেট হবে দেখে তাদের কাছে কেকটি দিয়ে আমি বললাম গুছানো শেষ হলে আমাকে কল দিও, কারণ আমার একটু কাজ ছিল রাতে। কিছুক্ষণ পরে গুছিয়ে আমাকে নিতে চলে আসলো সানু। তাদের নাকি দোকান গুছানো শেষ। এখন আমরা 5-6 জন মিলে চলে যাচ্ছি কেক কাটার উদ্দেশ্যে। এই ফার্স্ট আমরা আমাদের পেজের নাম দিয়ে কেক কাটবো। অনেকে আমাদের পরিচিত আছে, তাদেরকে বলা হয়নি, যেহেতু এটা কোনো আমার প্রোগ্রাম ছিল না। তাই সবার কাছেই দুঃখিত। সকল ভাই ব্রাদার নিয়ে একদিন ইনশাল্লাহ কেক কাটবো। হাঁটতে হাঁটতে তেমন জায়গা না পাওয়ার কারণে আমরা ফ্লাইওভার নিচে চলে আসলাম। এখানে দুই পাশে চটপটির দোকান ছিল, সবাই মিলে এক পাশে ঢুকে পড়লাম। দেখলাম এই পাশটাতে লোক সংখ্যা একটু কমই আছে। সকলেই ভিতরে ঢুকে কেক কাটার জন্য আমরা টেবিলগুলো গুছিয়ে নিতেছিলাম। কেকের ডিজাইনটা কেমন হয়েছে এখনো আমরা দেখিনি, তাই প্রথমবার ডিজাইনটা দেখার জন্য যখন খুলতে গেছে দেখে আর দড়ি খুলে না, তাই ব্যর্থ হয়ে ছুরি খুঁজতে চলে গেল। কেচি নিয়ে এসে কেকের উপরের সুতাটা সুন্দর করে কেটে ফেললো। এখন আমাদের কেকটা আনবক্সিং করার পালা। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে এই জায়গাটায় কিন্তু খালি থাকতো কেকের মাঝখানে, কেউ নাম দিতে চাচ্ছিল না, তাই আমি নিজে চিন্তা করলাম আমার পেজের নামটা দিয়ে দেই। নামটা দেওয়ার পরে কেকের ডিজাইনটা আরো সুন্দর হয়ে গেছে, কিন্তু নামটা জানি কেমন উল্টা লাগতেছিল, তাই আমি নিজের হাত দিয়ে দৌড়ে নামটা একটু সোজা করে দিতেছিলাম, যাতে ভিডিওতে একটু সুন্দর দেখা যায়। তারা এদিকে কেক কাটার সকল প্রস্তুতি নিয়ে ফেললো। আমরা 3 জনের দিলাম কেক কাটতে, আর 2 জনে মিলে স্প্রে করলাম। কেক কাটার সাথে সাথে আমরা পটাশটা ফুটাতে পারি নাই, একটু সময় লেগে গেছিল। তাও যাক, অনেকটা সুন্দর হয়েছে। এই প্রথম যেহেতু পেজের নাম দিয়ে কোনো কেক কাটলাম, তাও একটু ভালো লাগাটাও কাজ করতেছিল আমাদের মাঝে। আনন্দের মধ্যে পড়ে আমরা ভুলেই গেছিলাম কেকের উপরে মোমবাতি আমরা জ্বালাইনি, তাই আমরা মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। বেশি তাড়াহুড়া করলে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। পরে ছুরি দিয়ে একটি টুকরা কেক ভাগ করে আমাকে খাইয়ে দেওয়া হয়। এখানে সবাই একটু একটু করে অল্প অল্প করে খেয়ে নিতেছিলাম। পরে আমরা ছুরিটা নিয়ে যে আমাদের ক্যামেরা ধরে দিয়েছিল তাকে এক টুকরা কেক দিলাম, এবং চটপটি দোকানের বাইকেও এক টুকরা দিয়ে আসলাম। পরে আমরা এক এক টুকরা করে ভাগ করে সবাই খাওয়া শুরু করলাম। নিজের হাতে নিজের নামটা কেটে ফেললাম। পরে আমিও এক পিস কেটে নিলাম। সবাই খাওয়াই ব্যস্ত, তাই নিজের ভিডিওটা নিজেই করার চেষ্টা করলাম, কিন্তু সানু একটু পরে ফোন নিয়ে আমাকে নিজেই ভিডিও করে দিল। এদিকে একজন আবার সানুর মুখ মাখিয়ে ফেলছে কেক দিয়ে, তাই সে দৌড় দিয়ে গেল মুখ ধুইতে। পরে আমরা সবার জন্য 3 প্লেট ফুচকা অর্ডার করে দেই, এবং টেবিল দুইটা একসাথে করে বসে পড়ি খাওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমাদের অর্ডার করা ফুচকা চলে আসে। পরে আমরা ফুচকা খাওয়া শুরু করে দেই সবাই। আর এই কেকটা কিন্তু আমাদের ছিল অর্ডার করা কেক। এই কেকটা আমরা গত বৃহস্পতিবার যখন কেক খেতে গিয়েছিলাম তখনই আমরা অর্ডার দিয়ে আসি। সকলেই আমরা ফুচকা খাওয়ার মাধ্যমে এখান থেকে বিদায় নিয়ে নেই।